এইটা হয়েছে আমার কাঁঠাল গাছ। এর বড় আর হবে না। এখানেই কাঁঠাল হয়েছিল এখানে। তো এইরকম কাঁঠাল গাছ ছোটই রাখি আমি। যেমন এটা হয়েছে আমার পেয়ারা গাছ, অনেক পেয়ারা ধরছে কিন্তু ছোট গাছটা, বেশি বড় হইতে দেয় না। উপরে মানে সাইডে ছড়ায়, নিচে থাকে ফল টল পারতে। যেমন এইটা আমার জাম গাছ, জাম গাছটা এইরকম মোটা হয়েছে। আল্লাহ বাসালে আগামীতে জাম হবে। একটা জাম হইতে 4-5 বছর লাগে, যেহেতু বিচির গাছ ছিল এটা। কিন্তু ঝাপড় বেশি উঁচা না, যেমন সমানের উপরে। এর বড় হইতে দেয় নাই, একবারে ছোট গাছটা। এই একটা আম গাছ, এটাও একবারে ঝাপড়া, নিচ থেকেই অল্প উঠাইয়া পুরো কাটতে ফুল গাছের মতো করে রাখছি। এই একটা লেচু গাছ আমার, মাশাআল্লাহ লেচু গাছটা আমার অনেক বড়, চায়না থ্রি। কিন্তু কি লেচু খাওয়া শেষ, নতুন পাতা ছাড়ছে আবার কাটার ইতে। দেখা যায় এরকম ঝাপড়া একবারে মাটিতে ফালানো। আর আমি সব লেচু গাছ কাটতে এইরকম করেই উঠাই। যেমন এই লেচু গাছটা আমি একবারে কাটতে সাইডটা নাইড়ে বানাই ফেলাইছি, একবারেই বানাই ফেলাইছি। এটা এখন নতুন পাতা ছাইরা অনেক ঝাপড় হইব, আর নইলে তো অনেক বড় হয়ে যাইতো গাছ। এরকম একটা লেচু গাছ কাটতে একবারে ছোট রাখছি যাতে এটা বড় না হয়। এটাই লেচু আসছিল, তাও মুকুল ভাঙ্গে দিছি। এটা কলমের গাছ, এই যে ডালগুলা ভাঙ্গে দিছি, নতুন পাতা ছাড়তেছে। এই হয়েছে আম গাছ, এটারে ছাইটটা একবারে বানাই ফেলাইছি। আম সব পাইরে ফেলাইছি, খালি অল্প কিছু আম আছে গাছে। আর ডালগুলা একবারে জাপড়া বানাইছি, নিচ থেকে 1 ফিট উপরে উঠাইয়া ডাল কাটিয়ে দিছিলাম। এরপরে আবার 1-1.5 ফিট উপরে জাপড়া করছি, জাপলো, এই জন্য আম বেশি হয়। এই একটা গাছ, এটারে কাটতে একবারে নেইরা করে দিছি সেম সমমানে। এটা অনেক বড় হয়েছিল গাছটা, তাই এটারে কাইটা। এই একটা আম গাছ, এটারে এমন কায়দায় কাটছি যে একবারে ছোট্ট একটা গাছ আমার হাতের নিচে। কিন্তু কি এর ডালপালা বেশি জপল করছি, কিন্তু ফুল গাছের মতো। আম গাছটা হয়েছে ফুল গাছের মতো। আম খাওয়া শেষ, কাটতে একবারে হারভেস্টিং করে এইরকম করে রাখছি। চাইরো পাশে আম হয়, নিচে পড়ে থাকে আম। এবারও যত আম হয়েছিল সব নিচে পড়ছে। এটা হচ্ছে গোপালভোগ আম। এটা হচ্ছে লেবু গাছ, একবারে 60টা লেবু ডাল ছাইটা ছাইটা কাইটা একেবারে ফুল গাছের মতো করে রাখি। এটা 12 মাসি লেবু, এটাই 12 মাস লেবু হয়। এই যে লেবু আছে, এই তার থেকে বড় লেবু। এটা হচ্ছে তার থেকে একটু ছোট, এটা হইলে তার থেকেও ছোট। এরপরই আবার দিকে আরো ছোট লেবু। এরপরে এখানে ফুল, এখানে লেবুতে আবার ফুল ছাড়ছে। মানে সব সময় 12 মাস হইতেই থাকে লেবু এই গাছটায়। এদিকে আবার আরো ছোট লেবু, এদিকে বড়, এদিকেও বড়, এদিকে ফুল। মানে লেবু 12 মাস খাইতে পারি। গাছ অনেক জাপড়া, জোপালো গাছটা, মানে কাটি অনেক। ডাল যেমন এখানে কাটছি, এইরকম কাটতে হয় ডাল, না কাটলে লেবু হয় না, শুধু গাছই হয়। এখানে আঙ্গুর চারা করছি, অনেক চারা হয়েছে আঙ্গুর গাছের, প্রত্যেকটা চারাই যাতে হয়েছে। এটা কাটিং হরমোন পাউডার দিয়া এই কাটিং কলমগুলা করছি, তাই অনেক কলম, অনেক গাছ হয়েছে। এটি পরবর্তীতে উঠাইয়া বাড়ির আশেপাশে লাগামো অথবা কাউরে দিব। আমার জলপাই গাছ,
অনেক জলপাই ধরছে, এখানে আঙ্গুর গাছ আছে পাশে বড়, এটা হচ্ছে জলপাই। ফুল মাশাল্লাহ দিয়ে এত পরিমাণ আসছে, ফলও হবে আল্লাহ রহমতে। এটাই আগে অনেকবার ফল হয়েছে, থাই জলপাইগুলা অনেক, জলপাই প্রচুর পরিমাণে জলপাই, ফুল আসছে প্রচুর ফুল। গাছ কিন্তু এই হাইটে, আমার গাছটা সর্বোচ্চ 2-3 ফিট উঠছে, এরপরে ঝাপলো একবারে ঝোপালো, মানে বেশি টুইনিং করার কারণে এরকম ঝোপালো হয়েছে গাছটা। আর ফুলও আসছে মাশাল্লাহ, চারিদিকে ফুল। ফল যখন আসবে তখন ফল দেখাবো। বাড়িতে এখানে আমি আঙ্গুর গাছ লাগাইছি, আঙ্গুর গাছ অনেক মাশাল্লাহ মোটা হয়েছে। এদিকে সার দেয়া আছে, আঙ্গুর গাছের গোড়ায় অল্প অল্প পরে সার। আর এদিকে মোটা করার জন্য এই করছি, 3টা ডাল রাখছি। এদিকে ভিয়েতনামি নারিকেল গাছ 5টা চারা আনছিলাম, 5টা চারাই 3 বছরের কাছে বয়স হয়েছে, 3 বছরের মতো কাঠ হয়েছে, এখন তো আমি ফলন আসে না। এখনো নারিকেল হওয়া দেয় নাই, গাছ মোটা হয়েছে, গাছ বড় হয়েছে নারিকেল, কিন্তু কি এখনো নারিকেলের কোনো ফুল। এটা মালটা গাছ, মালটা গাছে এখন তো আমি ফল আসে নাই, জোপালো হয়েছে। এটা লেবু গাছ দিয়ে বেড়া দিছি, এখান থেকে একবারে আমার বাড়ির পাশ থেকে সেই বড় মাঠ, বাতাস থাকে সবসময়। আর এইদিকে পাহাড়, বাড়ির সামনে পাশের সাইডে পাহাড়, আর এইদিকে একবারে ন্যাচারাল ভিউ, পুরা গ্রামের ফিল। বাতাস সর্বক্ষণই বাতাস থাকে, সবুজে ঘেরা থাকে আমার বাড়ির চারপাশ। একবারে দিয়ে একটা শরীফা গাছও লাগাইছি, ফুল হইতেছে, ফল হয় নাই। আম গাছ, ড্রাগন গাছ, ফুল হচ্ছে, ফল হয়ে গেছে, ড্রাগন ফল হয়েছে, দিকে ফুলও আছে। এটা 12 মাসি আম গাছ, কাটিমন। এদিকে ফুল, এদিকে ফল, এদিকেও ফল। বের হইলে দিয়ে পুষ্কুনি দিয়েছি, পুষ্কুনি দিয়েছি বড় করে। মাছ চাষ করি, এগুলা লেচু গাছ অনেকগুলা, বড় পুষ্কুনি দিয়েছি। আমার সাইকেল রেখে দিছি, এইগুলা জমি কিনছি, এগুলা সব কিনা পুষ্কুনি দিয়েছি। বাড়ি ভিতরে টিন শেড করছি, এখনো ঘর আল্লাহ তৌফিক গেলে উঠামো। কলাও হয়েছে, আম গাছ অনেক